উলামায়ে কেরামদের সোহবত বড় দামি। ইনশাআল্লাহ দোয়া শেষ না করে যাবেন না, নিয়ত করা যায় না। আর একটু গরম, বাসায় গিয়ে তো ঘুমাইবেন না। অতএব উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন, তাদের সামনে যতক্ষণ বসা থাকবেন উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। কারণ কিয়ামত পর্যন্ত পৃথিবীর আর একটা মানুষও এক সেকেন্ডের জন্য আর কোনদিন নবী পাবে না। পাবে? সাহাবায়ে কেরাম পাবে না, আবু হানিফাকে, ইমাম বুখারী, বরং যাদেরকে আমরা পেয়েছিলাম তারাও নেই। হাটহাজারীর হুজুরকে পেয়েছিলাম নাই, চরমনের হুজুরকে পেয়েছিলাম নাই। যাদের বয়ান লাগতো না, চেহারার তাওয়াজ্জু পড়লেই পরিবর্তন শুরু হয়েছে। আমরা সারা বছর বয়ান কইরাও যা না হয়, আর ওই আল্লাহওয়ালারা 5 মিনিট এক জায়গায় বসলে তার থেকে বেশি কিছু হয়েছে। আল্লাহ, এই জন্য মোনাজাত না দিয়ে যাবেন না। আমার পরে যিনি বয়ান করবেন মুহতারাম হযরতুল আল্লাহ আব্দুল মান্নান সাহেব, তার বয়ান অত্যন্ত রুহানি বয়ান। এও বুঝে না, বয়ান তো বয়ান, রুহানি বয়ান। ঝামেলার যত রাস্তা আছে, দিন যত আসতেছে তত ঝামেলা বাড়তেছে। রুহানিয়ত বুঝেই না, মারেফত বুঝে না, বলারও মানুষ নেই, বুঝারও মানুষ নেই, বিরোধিতার মানুষ আছে, বলে মারেফত বলতে কিছু নাই। অথচ কোরআন শরীফে আল্লাহ বলেন, আমি মানুষকে পাঠাইছি মারেফত অর্জনের জন্য। এর খবরই নেই, বুঝে নেই। কেমন যেন ওলিয়া উলিয়াদের বিরোধিতা করা অনেকের একটা অন্তরের তৃপ্তি হয়। পীরের ছেলে পীর হবে কেন? পীরের ছেলে পীর হবে কেন? অলুমানের ছেলে পীর হবে, আর পীরের ছেলে হবে গাধা। পীরের ছেলে পীর হবে কেন? প্রশ্ন তোমার করার দরকার কি? ইব্রাহিম নবী, তার ছেলে ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম। সুলাইমান পয়গম্বর নবী, তার বাবাও নবী। ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ। কি অবস্থা! নবীর ছেলে নবী হবে না, ডাকাত হবে। আম গাছ থেকে কাঁঠাল হবে, কি আশ্চর্য! আম গাছ থেকে আম হবে, এটাই বাস্তব। যদি কাঁঠাল হয় তাহলে এটা হইল, এটা অলৌকিক, অস্বাভাবিক। এটা স্বাভাবিক অবস্থা না, অস্বাভাবিক অবস্থা। নবীর ছেলে নবী হবে, এটা স্বাভাবিক। দুই একটা যদি উল্টা পাল্টা তাহলে এটা কি? অস্বাভাবিক। আল্লাহ বুঝাইতেছে যে আমি এটাও পারি। নূহ নবীর ছেলে কেনান নবী হইতে পারে নাই। কি খুব বুঝেন, ভালো করে বুঝেন। এই যেমন অন্তর নষ্ট, এটি করবে। পীরের ছেলে পীর হয় কেন? কি হইব পীরের ছেলে? যদি গুন্ডা হয় তখন কইতি
পিসাবের হোলা গুন্ড হয়েছে কেন? যাইতে কও কই আমার স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, আর স্বামী মেজাজ গরম করে খায় আমার চোখের আড়াল হ, নাহলে এমনি ফিডাম। স্ত্রীও বুঝে যে বিসমিল্লাহ লাগবে না বাড়ি বুড়ি দিতে। হ্যাঁ, কি করবে? স্ত্রী সিঁড়ি বাইয়া উপরে যায়, একটু চোখের আড়াল। স্বামীকে কই যাও? কই উপরে? কই উঠলে তালা। স্ত্রী ভয়ে নিচে নামতেছে, নিচে নামলো তালা। স্ত্রী মাঝখানে খাড়ায় বসলো, খাড়ায় থাকলো তালা। স্ত্রী কত কি করুন? কি করলো তালা। পিসাবের ছেলে পীর হইছে, এতেও ঝামেলা। আর একজন পীরের পোলা গুন্ড হইছে, হ্যাঁ ঝামেলা। কেমন বিশ্বাস, পোলাটারে মানুষ বানাইতে পারলো না। আর ফজলুল করিম মানুষ বানায় গেছে, সহ্য হয় না, সহ্য হয় না। এখন প্রশ্ন করে পীরের পোলা পীর হয় কেন? ডাক্তারের পোলা ডাক্তার হবে, এটাই স্বাভাবিক। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটাই স্বাভাবিক। দেখতে নারী চলন, আম গাছ থেকে আম হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ হেদায়েত দান করেন। তো মোনাজাত দিয়ে যাবেন, কিন্তু খুব আবেগ তো আপনাদের। আলেমরা যেন কষ্ট না পায়, খবরদার। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান।